আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। বাজে সকালে 11টা। আজকে ঘুম থেকে উঠছি কয়টা বাজে? 8টা। কেন উঠছি সব কিছু বলবো। তাইফার জন্য মরিচ পোড়াচ্ছি। তাইফা নাকি মরিচ পোড়া দিয়ে ভাত খাবে। বলছি ডিম ভাজি দিই, বলতেছে না আমি মরিচ দিয়ে ভাত খাবো। আজকে তুষ্মিরও জানাই, তুষ্মিও ভাত খাচ্ছে তরকারি দিয়ে, তাইফা খাবে মরিচ দিয়ে। তাসনিম হচ্ছে সকালে 8টা বাজে ওর আব্বুর সাথে কোচিনে গেছে, এই জন্য আমি 8টা বাজে উঠে গেছি। মেয়েকে রেডি করে দিলাম। মেয়েকে রেডি করছি মানে মেয়ে তো রেডি করার মতো কিছু নাই, সে নিজে নিজে রেডি হইতে পারে, বাট মনের শান্ত না। লবণটা কই, মনের সান্ত্বনা আর কি, যে মেয়ে বের হয়ে গেল, নিজের চোখে দেখলাম না। তাইফাকে ভাত দিয়ে দিলাম, তাইফা কাশি দিচ্ছে না। পানি ভাতে লবণ না দিলে মজা লাগে না। পরে আবার একটা ডিম ভাজি করে দিছি। প্রথম বলছে ডিম খাবে না, পরে আবার দিছি। মাশাল্লাহ। তো বোনেরা, সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আম্মু খাওয়াই দিয়ে দাও। তুমি খাবা তো? খাও। ঠেস কালার পাতাগুন ঝাড়ু দিয়ে তুলি ফেলব। মুরগি তো ছড়াই ফেলে। ঘর দরজা উঠান টুটান আমি ঝাড়ু দিয়ে ফেলছি, শুধুমাত্র পাতাগুন তুললে হবে। ইয়ে রে, প্রায় না গেলে ইচ্ছা খরচ কিলে মুরগি। এগুলো ঝাড়ু দিয়ে রাখি গেছি, কোনো কাম আছে না মুরগি এগুলো ছড়ানোর। হাত মুখ দিয়েছি ঝাড়ু দিয়ে, যে ধুলো পাতাগুলো একদম মসমসে হয়ে গেছে। মানে কি আমাকে ঝাড়ু দিয়েছে? হ্যাঁ হাই হারুন রে, ও ইয়ালি আসতে মা, ছাড়ি দাও, তুমি ছাড়ি দাও। তোর মামা কেন রাখছে দেখছিস নি? কোনো কাছে দূর থেকে ধর। তোর মামা কেন রাখছে দেখছিস নি? স্বাস্থ্য হ্যাঁ তো ব্যথা হইবে, সরো। হ্যাঁ মাশাল্লাহ, আসছে তো, আসছে তো। বাবু রে বাবু, কটা গান এখানে থাক, ঠিক আছে? উঠানে একটু ফানি মারি দে, দৌড়ে যত কম। কাল্লে ফানি দিয়েছিলাম যে, ইচ্ছা কাদা সিডে নাইকে দুলা আজ কদ্দুরের দি
বাতাসে বাতাসে খালি উড়ে, আর বাকিটুকুরা মুরগিতে। একটু মুছবো, ঘর মুছুনি করলে স্নান। গাছের মাথায় চলেন ঘর মুছুনি। হেইয় রে হেইয়, শিল্পী কোথায় যাইয়। ঘরটা মুছে ফেলি। পিএসের উপরটুকু সকালে ভালো করে ঝাড়ছি। রশ্মি আর তাইফা গেছে দোকান, ইয়ে খাইবো লাগে। টাকা কিছু জমি গেছে, এই জন্য আর রোজা থাকে না। যে রশ্মি এখন খাই শেষ করবে, তারপরে আবার রোজা থাকবে। আর তাসলিমে তো রোজা আছে, এবার কতক্ষণ থাকতে পারে আল্লাহ জানে। বাইরে যে গরম নেমে গেছে কসিনা। কলিজার বোনেরা, মোটামুটি সবগুলা রুম হচ্ছে মুছে নিছি। অনেকগুলা রুম তো সময় লাগে, আর এতক্ষণ কাজ করছি। এইটা দিয়ে দেখেন হুইল পাউডার আনছি, বিছানার চাদর ধুবো। 2-3টা বিছানার চাদর অনেক ময়লা হয়েছে। পাউডার দিয়ে দিলাম। বিছানার চাদর ধুবো তো 2টা। বিড়ালটা মনের সুখে কি করতেছে দেখেন। তাসলিমের আব্বু কালকে আমাকে একটা কাজ দিছিল, ঝাড়ু দেওয়া কাজ। কোন জায়গা ঝাড়ু দিতে হবে জানেন? আমাদের গেটের সামনে। চলেন। বলছিল মোনা, বললাম বলো। বলতেছে দয়া করে গেটের সামনেটা ঝাড়ু দিও। এ মেয়েরা আয় তো, চল ঝাড়ু। আসলে অনেক ময়লা জমছে। চলেন স্টার্ট করি, এখান থেকে স্টার্ট করি। রোদ
কলিজার বোনেরা, একটা আজান দিয়ে দিছে আর আমি অনেক পরে ফিরে আসছি। চাদর দুইটা ধুবো, তাইফার জামা আর আমারগুলো ধুয়ে ফেলছি। তুষ্মি গোসল করবে, চলে আসছে। তাইফা গোসল করবে। তাইফা মানা গোসল করবা? তোর শরীরের কি অবস্থা? ভালো। চাদর দেওয়া হয়ে গেছে। তুমি খালি গায়ে খাওয়া দাওয়া হয়েছে শুনো না, ঠিক মতো নাই কি করে বিছানার চাদর ধোয়াও কষ্ট, সিপাও কষ্ট। কাজ কমাবো কি বাড়াই? ফ্রিজ থেকে মাছ নামাই দিলাম। তুষ্মি রে পানি দাও চাইছো 2 মগ মা। মাছ একদম ভিজাই রাখি, সারি দিলে রান্না বসাবো। ইন্দোনেশিয়া। হ্যাঁ ওই দিন কুটছিলাম তো সেগুলো। আম্মু হচ্ছে গোসল করে তরকারি কাটতে বসছে। তুমি কোচিং থেকে চলে আসছো বলো? আমি হচ্ছে কোচিং থেকে চলে আস্তে আস্তে আম্মু গোসল করে তরকারি কেটে নিচ্ছে। এর মাঝে অনেক কাজ করছে, মেবি আমি দেখিনি। মিষ্টি কুমড়া দিয়ে কি রান্না করবো? এক টুকরা মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে হালকা ঝোল করবো। আর মাছ ভুনা ভুনা করবো, মানে মাখা মাখা করবো। কি মাছ? ইন্দোনেশিয়া। কলিজার বোনেরা, সবকিছু গুছিয়ে রান্না করতে বসে গেছি। আমার আজকে শরীরের ব্যাটারি একদম লো হয়ে গেছে। আপনারা বুঝবেন কিনা জানি না, কষ্ট হচ্ছে, সত্য কথা এটাই। চলেন রান্না বসাই। আমি হচ্ছে এখানে কয়েকটা গাজর কুচি কুচি করে নিছি, ভাজি করব।
আর মিষ্টি কুমড়া দিয়ে এক পিস মাছ দিয়ে রান্না করব, আর মাছের শুকনা ভাজি করে মশলা দিয়ে মাখা মাখা করব আর কি। তো সব কিছু রেডি করে নিছি, পাতা দিয়ে রান্না করব। পাতা অনেক বেশি জমে গেছে, আর মুরগিতে শুধু পাতাগুলোকে উড়ায়। তো আগে হচ্ছে মাছ করব না ভাজি করব, যাই করে আগে করব। চলেন দিয়ে জ্বালাই। পাতা দিয়ে যে রান্না করব, মানে এখান থেকে ওঠা যাবে না, এখানে বসে রান্না করতে হবে। পাতা দিয়ে রান্না করলে উঠলে নিবি যে, একটাই সমস্যা। নন স্টপ এরকম ঠেলতে হবে। বাতাসের ধোয়া দেখছেন? নন স্টপ এভাবে ঠেলতেই হবে। আর মাঝে মাঝে একটা দুইটা পাতা তরকারিতে যেতেও পারে। এই যে আম্মু পাতা খাওয়াইও না। বিসমিল্লাহ। শনিবার খোলা নাকি? কোচিন শেষ না, ও দড়ি উঠবো। আমার মেয়ে বলতেছে শেষ। শেষ হবে কেন? আমি পাতা দিয়ে রান্না করতেছি, আর তারা ওখানে বসে বসে ভাবতেছে যে কিভাবে আমার মামি, কিভাবে আমার মা রান্না করে। কি সুন্দর করে ধর, আরো মাথা উঠে দিতে। কলিজার বোনেরা, গাজরটা হচ্ছে ভাজি করে নিলাম। কিছুই না, পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাজি করছি, সাথে একটু লবণ দিছি। কত পড়ে গেছে মুড়া তুলছি, তাও দেখবে এই তরকারিও রয়ে যাবে, যত কমায় রান্না গাজর থাকবে না। মাছের জন্য মশলা কষিয়ে নিছি, আদা বাটা রসুন বাটা দিয়ে টমেটো। মাছের ঝোল রাখবো না, মাখা মাখা করবো। বিসমিল্লাহ। এই একটা রেখে দিছি, ওই মিষ্টি কুমড়ার ঝোল ঝোল করবো। মাছ ভাজি নেই কেন জানেন? মশলাটা তাহলে গায়ে লাগবে না যদি মাছ ভাজি। ঝোলের পানি দিয়ে দিছি বুঝছেন, সিদ্ধ হওয়ার জন্য। ভাতের পানি ফুটে গেছে। মাছগুলো হচ্ছে এরকম শুকনা ভাজি করে নিচ্ছি। তাসলিমার আব্বু চলে যাচ্ছে।
মিষ্টি কুমড়োটা কষিয়ে নিলাম। তাইফা কি খাচ্ছে? তোমার ঠান্ডা? গরম। গরম? সবাইকে সালাম দিছিস আজকে? হ্যাঁ দিছি তো। তোমার শরীরের কি অবস্থা এখন? ভালো। ভালো। এখন কি রং টং লাগানো? এখন কি লেখায়? আইস লালে। আইস ললি এখন কি? এখন বিষ, আইস ললি না। খাইও না, ঠিক আছে মানা? ভালো জিনিস খাবা, ওকে? পরিষ্কার হয়ে গেছে, দেখছেন? কালির থালা বাসনগুলো ধুয়ে এখানে রেখে দিছি, বুঝছেন? আর কলপাটটা পরিষ্কার করে নিছি। ইফতারের জন্য পানি নিব, পানি শেষ। বসিগুলোর জন্য পাতিলটা আনো। আমাদের ইফতার চলে আসছে। তরমুজ খাওয়া শুরু করে দিচ্ছে বেরোজদার গুণ। এই বেরোজদার গুণ। আচ্ছা দো তাসলিম দুই ফেলো, এইগুলোর নামাই। তাইকা ওই পাশে উঠি, প্লেট আন। ফ্যান অফ কর, তাইকা আগে ফ্যান অফ কর। উপরে আমার না থাক ফ্যান অফ করা লাগবে না। না না জানে না ইয়েতে। ওয়াও এগুলো কি হালিম মনে হয়, দেখতে হইব। বেগুনি লই যান, লই যান। ভালো করে ধর। পাশে প্লেট আছে। আমাদের ইফতার হচ্ছে রেডি, আজান দিয়ে দিছে। আজান দিছে তো। এই শরবত না খুশি। ফানিল্লাই আমার রুহুটা কি যে হই রয়েছে। বিসমিল্লাহ। শান্তি। স্বর্ণ দিয়ে ইফতার করি। আর লেবু, তরমুজ, খেজুর এগুলো এখন স্বর্ণের দাম। লেবু 60 দাম তো বলে 90 টাকা। লেবু কি? লেবু ছিল না? কাগজের লেবু ছিল না? শরবত করে যা। সুকা লেবু। এই ছোট বাচ্চা খা খা।
লিফটে সেই মজা হয়েছে। কলিজার বোনেরা, ঠান্ডায় কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি। 10টা বাজে, মেয়েদেরকে পড়াইছি এতক্ষণ। তাসনিমের কোচিনের পড়া, তাইফার বন্ধের পড়া, সব পড়াইছি। ভাত খাবো, ক্ষুধা লাগছে। ওরা এখন খেলতেছে, পড়া শেষ। ভিডিও আর করি নাই, নামাজ পড়ছি আর পড়াইছি, দুইটা একসাথে। আর প্যারা নিতে পারবো না ভিডিও করতে গিয়ে। কলিজার বোনেরা, ভাত খাবো, 11টা বেজে গেছে। ওই দেখেন, এতক্ষণ বসে বসে আমি কাপড় ভাঁজ করছি। এ মেয়েরা, খেতে আসো, খেতে আসো। 11টা বাজে, আর দেরি করিও না। বাচ্চাদেরকে ভাত দিয়ে দিছি। ওই যে তাসনিম খাচ্ছে আর তাইফা খাচ্ছে তরমুজ। সে ভাত খাওয়ার ভয়ে তরমুজ খাচ্ছে। কি তিসমি? মজা হয়েছে? গাজর ভাজি খাও। আর ওই যে স্বামীর, আমি খাবো, সবকিছু নিয়ে বসে আছি। মাইরে ধরে না, বাস না খাই কাগজ দিয়ে মুখে দিচ্ছে। কাগজ আনতে কত কেমিক্যাল দেয়, কি কবিস মাই গিয়ে আমি গাড়ি কাটতে করব। লাইট জ্বালা, কোপড়াই তো কালা দেখা যায়। আরো বাড়া লাইট, আর সুন্দর লাগে। ওয়াও, ভূত লাগে। বলে আলো বাড়ানো আছে। দাও ইচ্ছা মতো। গাইস দেখেন, এখানে কতগুলো থালা বাসন। হলো, আমার মামির খাওয়া শেষ। আমার মামির খাওয়া শেষ, সামনে গুলো ধুবে। একটু এনার্জি নাই, বাট ভোর রাতের জন্য থালা বাসনগুলো ধুইতে হবে। খাবার খাই, যাও কল পারে থালা বাসন ধুইতে। আর ছেলেরা শীতই ঘুম যায়। ওই যে ইয়ের মতো সাইড টিপস। আমি আপুকে ভাত দাও, তোর আপু ভাত খাওয়ালে না খাই। মামি হচ্ছে ওগুলো এখানে ধুয়ে নিচ্ছে। রাতের কয়টা বাজে? 11:29। দেখে ঘুমো দেখা। কলিজার বোনেরা,
ভাত বসাইছি ভোর রাতের জন্য। কেন জানেন? বলতেছি। আর এই তরকারিগুলো গরম করব, কারণ গতকালকে আমাদের তরকারি নষ্ট হয়ে গেছিল। 2 রকম ছিল, 1 রকম নষ্ট হয়েছে, বাট আজকে রিস্ক নিতে চাচ্ছি না। খাও খাও খাও, তুমি তো খেতে চাও না, খাও। যে সমস্যা হয়েছে সেটা হচ্ছে গতকালকের ভাত ছিল, সেই ভাতের সাথে আজকে ভাত দিছি, আমাদের সব ভাত নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি আবার রান্না করতেছি। গতকালকার ভাতের সাথে আবার আগের দিনের ভাত ছিল, তো শাশুড়ি বলতেছে এরকম আর না দিতে। অবশ্যই দুজন আলোচনা করে দিয়েছিলাম, বাট আমরা কট খেয়ে গেছি। কি খাচ্ছ?